তো ফুলকপির কচি পাতা কখনো ভাজি করে খেয়েছেন? খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো বাড়িতে যখনই আসি এই ফুলকপির সিজন থাকলে পাতাগুলো উঠিয়ে নিয়ে ভাজি করে খাওয়া হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আব্বু ক্ষেত থেকে ফুলকপির কচি পাতাগুলো উঠিয়ে নিয়ে এসেছে। তো মা এদিকে বসে বসে খুবই কচি পাতা কচি কচি করে কেটে নিচ্ছে আর কি, ভেজে নেওয়ার জন্য। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলা পাতা খুবই ছোট ছোট করে কেটে নিয়েছে। এখন হচ্ছে পরিষ্কার করে ধুয়ে লবণ আর কাঁচামরিচ দিয়ে প্রথমে শাকটাকে সিদ্ধ করে নিতে হবে, পরে রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এটা বাগার দিয়ে দিবে আর কি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে শাকটা সিদ্ধ করে এখন হচ্ছে বাগারের জন্য বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে তার মধ্যে শাকগুলা দিয়ে দেওয়া হলো। এখন নেড়েচেড়ে শাকটা ভেজে নিতে হবে। তো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরও শাকটা খুবই সুন্দর সবুজ কালার আছে। আর মাটির চুলায় রান্না বলে কথা, তো মাটির চুলায় রান্নাতে এমনি খেতে অনেক মজা হয়। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো এখন শাকগুলা ভেজে নেওয়া শেষ, তো এখন নামিয়ে নেবে আর কি। তো গরম গরম ভাতের সাথে কিন্তু এক প্লেট ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে এই শাক ভাজি হলে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।